সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মান নির্ণয়। কারণ আমরা জানি সরকারি চাকরি লিখিত পরীক্ষায় গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ এবং পাটিগণিত এবং বীজগণিতের আরো অন্যান্য বিষয় যেমন লসাগু গসাগু এগুলো থেকে অঙ্ক আসে বীজগণিতে। তাহলে আমি এর আগে ভিডিওগুলো আমি অনেকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমি মান নির্ণয়ের একটা বেসিক থেকে আলোচনা করব। অনেক সময় আমরা জানি যে মান নির্ণয়ের অঙ্কগুলো আমাদের বর্গ এবং ঘন এই সূত্রগুলো নিয়ে মান নির্ণয় অঙ্কগুলো করতে হয়। আর এক্ষেত্রে আমাদের একটু বোঝার কঠিন হয়ে যায় যখন মানগুলো একটু এলোমেলো করে দেওয়া থাকে, এবং এগুলো যখন একটু এলোমেলো করে দেওয়া থাকে তখন আমাদের বুঝতে একটু কষ্ট হয়। তাহলে এখানে মান এরকম দেওয়া থাকতে পারে, যে এইভাবে দেওয়া থাকতে পারে a প্লাস 1/a সমান √3 বা 4 বা 2, যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে। অথবা এই যে এভাবেও থাকতে পারে a প্লাস 1/a, এটা 1, a প্লাস 1/a আমাদের এরকমও থাকতে পারে। তাহলে অর্থ হলো যে a প্লাস 1/a। এখন আমাকে যদি এই জায়গায় a স্কয়ার থাকে, এই জায়গায় a স্কয়ার থাকে, সেভাবে আমরা সূত্র ফেলিয়ে করতে পারবো। আবার এটা এভাবেও থাকতে পারে যে a স্কয়ার মাইনাস এই √3, এটা এভাবে করছে আর কি, যে a প্লাস 1/a সমান √3 বা 3 যে মান দেওয়া থাকে সেভাবে আমরা করতে পারবো, যদি অঙ্কের বেসিক আমরা জানি। তো এটাকে যদি এটাকে যদি আমি লসা করি, তাহলে এই জায়গা হয় a স্কয়ার প্লাস 1 সমান √3। এরপরে আমাদের যদি আর গুণন করি, তাই a স্কয়ার প্লাস 1 সমান, অর্থাৎ এই আর গুণন এটার পিছনে 1 আছে নিচে, আর এটা গুণ করলে হয় √3a। এরপরে আমরা এভাবেও দেওয়া থাকতে পারে। তারপরে এটা এইভাবে কিভাবে আসলো, যে a স্কয়ার মাইনাস √3a, এই পাশে প্লাস 1 আছে, এই পাশে মাইনাস 1, এরকম দিয়ে দিতে পারে। এই দিয়ে এই পাশে এরকম দিয়ে দিতে পারে। অথবা এরকম যে a স্কয়ার মাইনাস √3a মাইনাস 1 সমান, এই জায়গায় মাইনাস 1 এখানে প্লাস 1 সমান 0, এরকম থাকতে পারে। এই যে a কিউব মাইনাস √3a প্লাস 1 সমান 0, অর্থাৎ আমরা a স্কয়ার, এই a স্কয়ার প্লাস √3 সমান 0 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস √3a সমান 0 এই পাশে প্লাস আসছে, অন্য পাশে গেলে মাইনাস 1 হয়ে যাবে। আবার এই যেখানে a স্কয়ার মাইনাস √3a মাইনাস 1 তো এই পাশে রেখে দিই সমান 0, এভাবে দেওয়া থাকতে পারে। অর্থাৎ এইটা এইভাবেও দেওয়া থাকতে পারে, এইটা এইভাবেও দেওয়া থাকতে পারে, এটা আমাদের এভাবেও দেওয়া থাকতে পারে। কিন্তু মূলত মূল যে বিষয় সেটা হলো এইটা থেকে আসছে সেটা। যদি আমার এই মানটা এইভাবে দেওয়া থাকতো, যদি আমার এই মানটা যদি এইভাবে দেওয়া থাকে, এভাবে দেওয়া থাকলে তো কোনো সমস্যা নেই, কারণ আমি এটা বর্গ অথবা ঘন বা যে কোনো, যদি বলে এই মানটা এভাবে দেওয়া থাকলে যে a প্লাস 1/a অথবা a প্লাস 1/a এরকম দেওয়া থাকলে আমাদের করতে সুবিধা। যদি এরকম দেওয়া থাকে, এরকম অথবা এরকম যদি দেওয়া থাকে, তাহলে এরকমটা দিয়েছে কিরকম, এই জায়গায় মনে করেন এরকম, এইটা কিভাবে নিয়ে আসছে সেটা দেখেন। এটা হয়তো এইভাবে নিয়ে আসছে, যে a মাইনাস √3 সমান মাইনাস 1/a, এইটা আমাদের কিভাবে লিখছে সেটা আমি দেখাই। আমরা যদি এরকম লিখি যে a মাইনাস 1/a, এটা যদি আমরা এই বেশে এখন নিয়ে আসি, যে a মাইনাস √3 সমান মাইনাস 1/a এরকম দেওয়া আছে মনে করি। তাহলে আমরা যদি a মাইনাস √3 সমান মাইনাস 1/a এই যেটা দেওয়া আছে, এটা যদি এভাবে দেওয়া থাকে, তাহলে আমরা a প্লাস 1/a সমান √3 এরকম লিখতে পারি। a প্লাস 1/a সমান √3, এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস 1/a সমান √3। আর এইখানে যদি মাইনাসে দেওয়া থাকে সেটা মাইনাসে করব, যদি প্লাসের মান দেওয়া থাকে সেটা প্লাসে করব। একটা এটা হয় প্লাস, আর এই মাইনাস থাকলে ওই পাশে যায় প্লাস। তাহলে আমরা এইভাবে, অর্থাৎ এই মানটা দেওয়া থাকলে এটা এইভাবে আমরা ঘুরে লিখছি। নিয়মটা কিভাবে লিখছে, যে এইটা a মাইনাস এই √3 সমান মাইনাস 1/a এরকম লিখছে। আপনি এটা ওই পাশে নিয়ে যেতে পারেন। এভাবে আমরা এলোমেলো করে দেওয়া থাকে, একটু বিভ্রান্তি করার জন্য এরকম এলোমেলো করে দেওয়া থাকতে পারে। যদি আমি মনে করি আমার এইভাবে মানটা দেওয়া আছে, এইভাবে যদি আমি মনে করি আমার এইভাবে মানটা দেওয়া আছে, তখন আমি এটা কিভাবে সমাধান করব। মনে করেন এই মানটা আমার এইভাবে দেওয়া আছে,
এভাবে যদি দেওয়া থাকে তাহলে আমি লিখবো যে দেয়া আছে a স্কোয়ার মাইনাস √3a প্লাস 1 সমান 0। এরপর আমি লিখবো যদি সমান আছে একটা বাকি নেবো পিছনে, যে আমি লিখবো যে a স্কোয়ার প্লাস 1 সমান √3a, শুধু রুট কিন্তু শুধু 3 এর উপরে এই সব a প্লাস আছে পেছে মাইনাস, মাইনাসের পাশে প্লাস করে নিয়ে গেলাম। এরপরে আমি a স্কোয়ার প্লাস 1 এই উভয়কে আমি a দিয়ে ভাগ করব, তাহলে √3a উভয়কে a দিয়ে ভাগ করব। আমি লিখব কি উভয় পক্ষকে a দ্বারা ভাগ, উভয় পক্ষকে যদি a দ্বারা ভাগ করি, গুণ করি, যোগ করি, বিয়োগ করি, যাই করি, সেটা আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তো উভয় পক্ষকে a দ্বারা যদি ভাগ করি তাহলে আমি যদি একটু ভাঙিয়ে দেখি তাহলে এই জায়গায় হয় a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস 1/a সমান, এই জায়গায় লিখতে পারি a কাটা গেলে এই জায়গায় থাকে √3, a এর কাটা গেলে এই জায়গায় থাকে √3, আর a দিয়ে যদি a স্কোয়ার ভাগ করি থাকে a প্লাস 1/a সমান এই √3। এই আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা এইটা বের করে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এইটা বের করে নিয়ে আসতে পারবো, এইটা বের করে নিয়ে আসতে পারবো, এটা থেকে এইটা যদি দেওয়া থাকে এবার বের করে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু এটাই হলো অথবা এটা হলো। আর এই যে আমি আরেকটা যে লিখছিলাম সেটা যেটা মুছে ফেললাম, সেটা লিখছিলাম কি যে a মাইনাস √3 সমান মাইনাস 1/a, এটা যদি দেওয়া থাকে সেটা তো আমি এটা ঘুরে লিখলি তো এটা a মাইনাস এটা মাইনাস মাইনাস 1/a, তাহলে আমি a প্লাস 1/a সমান √3 আমরা লিখতে পারতাম, তাহলে এই ব্যাপারে যেতাম। অর্থাৎ দেওয়া আছে যেটা সেটা দিয়ে আমরা করতাম। আর এইভাবে দেওয়া থাকলে এইভাবে দেওয়া থাকলে তো আমি লিখি দেওয়া আছে এটা, তারপরে আমার প্রদত্ত রাশি এখান থেকে আমরা করে গেলেই অঙ্ক হয়ে যেত। এরপরে মনে করেন এই মান দেওয়া আছে, এইটা দেওয়া থাকুক, এটা দেওয়া থাকুক, এটা দেওয়া থাকুক, আর এইটা দেওয়া থাকুক, আমরা তো বের করলাম a প্লাস 1/a সমান √3। এইবার আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমি লিখবো কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হলো আমাদের এই a কিউব প্লাস 1/a কিউব, এটাও থাকতে পারে। এইটা যদি থাকতো তাহলে কি লিখতাম, মনে করেন এই a টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে আছে a টু দি পাওয়ার a কিউব, তাহলে আমরা লিখতাম যে a টু দি পাওয়ার 6 যেহেতু এটা দুইটাকে ভাগ প্লাস 1/a কিউব, তাহলে এইটা দিয়ে এটা ভাগ করলে হয় a কিউব প্লাস 1/a কিউব। এই আমাদের কিন্তু এইটাই আসলো, এটাই আসবে। আবার যদি বর্গেরটা, তো বর্গের অঙ্কটা যখন করবো তখন দেখাই। তাহলে a কিউব প্লাস b কিউব, এটার সূত্র হলো আমাদের a প্লাস b, এ হলো আমাদের এখানে a এবং b হলো এখানে আমাদের 1/a। a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস a প্লাস b হোল কিউব মানে নিয়ে সূত্র a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এ হলো a, b হলো 1/a, 3ab ইনটু a প্লাস b, এ হলো a, b হলো আমার 1/a। এই যে a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এরপর আমি ইচ্ছে মতো মান বসাই দেব, এইভাবে দেওয়া থাকলো, এইভাবে দেওয়া থাকুক, এইভাবে দেওয়া থাকুক, আর এইভাবে দেওয়া থাকুক, আমি a প্লাস 1/a এর মান পেলাম কত, এইটা যেভাবেই দেওয়া থাকুক, আমি মান পেলাম এইটা। এইভাবে করে নেব আমরা, মান পেলাম a প্লাস 1/a মান পেলাম কত √3, আমি এখানে √3 বসাই দেব, √3 তার উপরে কিউব মাইনাস 3 আর a উপরে আর এর নিচে এটা কাটাকাটি যায়, আর এই জায়গা হয় এইটুকু মান √3, এই √3। এরপরে এই √3 তার উপরে কিউব, অর্থাৎ √3 গুণ √3 তার মানে এই 2 √3 স্কোয়ার গুণ √3, রুট স্কোয়ার কাটা গেলে 3√3, এখানে হয় আমাদের 3√3 মাইনাস 3√3 সমান 0। এই হলো আমাদের এই অঙ্কটার মান নির্ণয়। এখন যদি বলা থাকতো যে এইটুকু সমান 0 প্রমাণ করতে, তাহলে লিখতাম লেফট হ্যান্ড সাইড, এবার লিখতাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণ। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটা a কিউব প্লাস 1/a কিউবের মানটা বের করলাম। এখন যদি এটা থাকতো সেটা আমি এইভাবে একবার করে নিয়ে তারপর আমি এখানে এই সূত্রে চলে যেতাম, এইটুকু করে নিয়ে এখানে এরকম, তারপর আমি এইখানে চলে আসতাম, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যেত।
গেল এটা যদি আমার এই গণকটা থাকে, যদি বর্গেরটা থাকে তাহলে কি হবে, বর্গেরটা যদি থাকে তাহলে আমি লিখি বর্গেরটা, এটা ছিল আমাদের এ স্কোয়ার না, বর্গেরটা থাকে আমি লিখবো কি যে এ স্কোয়ার প্লাস 1/a², এটার প্রদত্ত রাশি অথবা এইটা, যদি এইটা থাকতো আমাদের এই যদি আমাদের এটা থাকতো যে a to the power 4 plus 1 divided by a² যদি থাকতো তাহলে আমি লিখতাম a to the power 4 divided by a² plus 1/a²। তাহলে আমাদের এটা কাটাকাটি গেলে থাকতো a² প্লাস 1/a², তাই a² প্লাস 1/a², এই আমাদের আসল জায়গা আমরা এখানে চলে আসতাম a² প্লাস 1/a²। এইবার আমি a² প্লাস b² অর্থাৎ a² প্লাস b² a প্লাস b হোল স্কয়ার, এই a প্লাস b হলো যে আমাদের 1/a, এখানে a হলো আমাদের a আর b হলো আমাদের 1/a, a² প্লাস b² a প্লাস b হোল স্কয়ার মাইনাস a² প্লাস b² মাইনাসের সাথে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই 2 a হলো আমাদের a, b হলো আমাদের 1/a। তাহলে এটা হয় কত আমাদের দেওয়া আছে কত, এই যে √3, তাহলে আমি √3 এটা উপরে হোল স্কয়ার মাইনাস 2 এটা কাটা, তাহলে √a² কাটা 3 মাইনাস 2 সমান হয়েছে আমাদের 1। এইটা হলো এটা মান নির্ণয়, এটা হলো এটা মান নির্ণয় করলে আমি অ্যানসার দিব, যদি বলতো এটা সমান 1 প্রমাণ করো তাহলে প্রমাণ করতে আমরা করে দিতাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি মান নির্ণয় কিভাবে এই মানটা দেওয়া আছে এটা বিভিন্ন ভাবে থাকলে কিভাবে মান নির্ণয় করে, এটা বর্গের একটা ঘরের ছোট একটা অঙ্ক করে দেখালাম। এটা যদি আমাদের মাইনাসের অঙ্ক আসতো, মাইনাসের মান মাইনাসের সূত্র বলে a কিউব মাইনাস b কিউব a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলতাম, এবং এখানে মান যদি আরো কঠিন করে দেওয়া থাকতো সেটাও আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা পারবো। আজকের এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।